Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Diamond Harbour Women's University, South 24 Pargona অ্যাডমিশন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশন 2024-25। Applications are invited from eligible candidates women only willing to take admission to the PhD program for the academic session 2024-25। এখানে প্রথমে ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে। প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, যা স্পেশালাইজেশন রাখা হয়েছে মডার্ন বেঙ্গলি লিটারেচার অ্যান্ড কালচার স্টাডিজ 1, Morphonemics 1, Narratology 1, Bengali novel and short stories, Tego studies or women studies or periodicals or children and juvenile literature 1 এবং মডার্ন বেঙ্গলি লিটারেচার 1। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5, রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। নেক্সট সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যার মধ্যে গথিক স্টাডিজ, জেন্ডার স্টাডিজ 2, জেন্ডার স্টাডিজ ইকোলজি 1, ভিক্টোরিয়ান স্টাডিজ থমাস হার্ডি, উইমেন লাইফ রাইটিংস, অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যান্ড ভেজিটেরিয়ান in late Victorian era Victorian adoption 1, post-colonial water politics, environmental and literature studies 1, Indian diaspora post-colonial literature women's writing 1। total vacancy হচ্ছে 6, reservation as per government norms। next post হচ্ছে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, যার মেনশন করে দেওয়া হয়েছে এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল টেকনোলজি, স্পেশাল এডুকেশন, কম্পারেটিভ এডুকেশন 2, Women's Education, Special Education, History of Education 2, Mathematics, Math Education, Educational Psychology, Educational Management 1, Educational Management, History of Education, Secondary Education, Environmental Education, Early Childhood Care and Education 1। Total seat হচ্ছে 6, Reservation as per Government Norms। Next subject হচ্ছে Zoology, যার মধ্যে Cancer Biology, Cancer Stem Cells 2, Total seat 2, Reservation as per Government Norms। Next subject chemistry, inorganic chemistry 4, bio-inorganic chemistry 1, molecular spectroscopy and electronic structure calculations 1, total seat 6, reservation as per government norms। Next হচ্ছে mathematics, general topology 1, cumulative algebra and algebraic geometry 1, mathematical biology 1, total seat 3, reservation as per government norms। Next subject physics, condensed matter physics 1, Atomic and Molecular Physics 1, total seat 2, reservation as per government norms। Next subject হচ্ছে Geography, Physical Geography 4, total seat 4। The following documents must be attached along with the application form। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে সেগুলি হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, এমফিল if applicable, migration certificate if applicable, নেট অর সেট অর স্লেট অর গেট ইফ অ্যাপ্লিকেবল, ব্যাঙ্ক ড্রাফট এবং আদার্স প্লিজ স্পেসিফাই, তখন মেনশন করে দিতে হবে। এখানে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে পিএইচডি প্রোগ্রামের রিলেটেড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রুলস রেগুলেশনের একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যদি লিঙ্কটি প্রয়োজন হয় এদের ওয়েবসাইট থেকেও পাবেন, আর যদি দরকার হয় কমেন্টে বলবেন, আমি প্রোভাইড করে দেব। রিজার্ভেশন পলিসিস হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে ₹1000। রিসিপ্ট অথবা চালান ফর সাবমিশন অফ ফিস ইজ টু বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিসিপ্ট বা চালান কপি ডকুমেন্টটি অ্যাটাচ করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, নেম ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক নেম আইডিবিআই ব্যাঙ্ক, ব্রাঞ্চ সরিষা ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনাস, আইএফএসসি কোড এবং এমআইসিআর কোডও দিয়ে দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য পিডিএফ ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম from the university website www.dhwu.ac.in and submit the duly filled in application form along with attested supporting documents of academic credentials and receipt or challan for submission of fees। ওয়েবসাইট থেকে, এদের উল্লেখিত ওয়েবসাইটটি থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন, সেটি সম্পূর্ণ ফিল আপ করে তার সাথে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি সমস্ত অ্যাটাচড করে দ্য অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড বাই রেজিস্টার পোস্ট অর স্পিড পোস্ট অনলি টু দ্য ফলোয়িং অ্যাড্রেস। রেজিস্টার বা স্পিড পোস্ট করে পাঠাতে হবে নিম্নলিখিত অ্যাড্রেসে। কোনো অ্যাপ্লিকেশান বাই হ্যান্ড নেওয়া হবে না। যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি হচ্ছে রেজিস্টার, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার রোড, সরিষা, 24 পরগনা সাউথ, পিন 743368, ওয়েস্ট বেঙ্গল। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 21 এপ্রিল 2025 within 4 PM। Date of publishing list of candidates eligible for interview 8th May 2025। Date of interview হচ্ছে 13th to 16th May 2025।
Date of publishing the list of selected candidates 22nd May 2025. Date of admission 26th to 30th May 2025. কিছু জেনারেল রুলস দিয়ে দেওয়া হয়েছে। The students will have to abide by the rules and regulation of the Diamond Harbour Women's University. Any upgradation of marks due to review in the inadvertent mistake or otherwise will not be entertained at the time of counseling or interview. Ragging is a punishable offence and students are required to submit an affidavit of anti-ragging. Candidates are requested to visit the website www.dhwu.ac.in on regular basis for updated information. এর পরবর্তী ইনফরমেশনগুলো পেতে ক্যান্ডিডেটরা এই ওয়েবসাইটটি রেগুলার ফলো করবেন। নেক্সট এখানে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে, আমি ফর্মটি আলোচনা করে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটি দেখে অ্যাপ্লিকেশান নম্বরটি বাঁদিকে পুট করবেন, ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাপিক্স করবেন। নেক্সট এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশন ইন পিএইচডি ইন, যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টের নাম, নেম ক্যাপিটাল লেটার্সে, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ক্যাটাগরির ওপর টিক মার্ক দেবেন, ইউআর এসসি এসটি ওবিসি যেটি হবেন। অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দেবেন। সেম হলে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় অ্যাজ ইন প্রেজেন্ট অ্যাড্রেস লিখে দেবেন। ফোন নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, গার্জেন্স নেম, গার্জেন অকুপেশন, গার্জেন অ্যাড্রেস, গার্জেন্স ফোন নাম্বার, রিলেশনশিপ উইথ গার্জেন, এগুলি ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে এখানে একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে প্রথমে 10th 12th ব্যাচেলার অফ আর্টস, এমএ, এমএসসি, এমফিল, আদার্স রয়েছে। যে বোর্ড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন তার নাম, যে সাবজেক্ট ছিল সেগুলি মেনশন করবেন। টোটাল মার্কস কতই পরীক্ষা হয়েছে সেটি, মার্কস অবটেন কত পেয়েছেন তার মধ্যে সেটি দেবেন, কত পার্সেন্টেজ হচ্ছে সেটি মেনশন করবেন। কোনো রিমার্কস থাকলে লিখবেন, না হলে নীল লিখে দেবেন। রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে ডিটেলস দিতে হবে। যদি নেট, সেট, গেট, স্লেট যেটি কোয়ালিফাইড করেছেন সেটি এখানে মেনশন করে লিখে দেবেন। ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয় হন তার ডিটেলস দেবেন। Candidates have to submit a no objection certificate issued by the employer at the time of admission is required. এখনই এনওসি লাগছে না, যারা এমপ্লয় রয়েছেন যদি অ্যাডমিশনের সময় প্রয়োজন হয় তখন এনওসি দিতে হবে। ডিটেলস অফ অ্যাপ্লিকেশান ফিস, যে ব্যাঙ্ক চালানটি কাটবেন তার এখানে ডিটেলসগুলি দেবেন। ব্যাঙ্ক ড্রাফট নাম্বার, ডেট, নেম অফ দ্য ব্যাঙ্ক এবং ব্রাঞ্চ, এখানে ব্যাঙ্ক ড্রাফটটি অবশ্যই অ্যাটাচ করবেন তার ডকুমেন্টটি। ডিক্লারেশনের ক্ষেত্রে এখানে ডেট দিয়ে দেবেন। ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফুল সিগনেচার করবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ দ্য ফর্ম। এই রিলেটেড যদি আরও কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন, পিএইচডি এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।